এবার ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন। পরিস্থিতি ভালো নয়, ইরান থেকে বেরিয়ে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের। ইরান যুদ্ধে যেতে চান না অনেক মার্কিন সেনা। জ্বালানি সাশ্রয়ে যে সিদ্ধান্ত ঘোষণা করল পাকিস্তান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কমাতে ইরানের প্রেসিডেন্টকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদ সংস্থা TASS জানিয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এর সঙ্গে ফোনে কথা বলেন পুতিন। ক্রেমলিনের বরাত দিয়ে বলা হয়েছে, দীর্ঘ ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত কমানো এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। এর আগে গত 6 মার্চও দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছিল। পরবর্তীতে 9 মার্চ পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে কথা বলেন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও ইউনাইটেড স্টেটসের সামরিক অভিযানের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েই এসব আলোচনা হয়েছে। সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ট্রাম্পের সঙ্গে প্রায় 1 ঘণ্টার ফোনালাপের পর তিনি ইঙ্গিত দেন যে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সামরিক অভিযানের বেশিরভাগ লক্ষ্য ইতোমধ্যেই অর্জিত হয়েছে এবং তার ধারণা এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে। তবে যুদ্ধ শেষ করার নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি। এদিকে মার্কিন প্রশাসনের কিছু উপদেষ্টা ব্যক্তিগতভাবে ট্রাম্পকে যুদ্ধ থেকে বের হওয়ার একটি এক্সিট র্যাম্প বা প্রস্থানপথ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। কারণ মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম বাড়তে পারে এবং তা রাজনৈতিক চাপও তৈরি করতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেইকে দায়িত্ব দেওয়ায় তিনি হতাশ। তার মতে এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় ইরান আপাতত পিছু হটতে রাজি নয়। তিনি সতর্ক করে বলেন, যদি ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ স্ট্রেট অফ হরমুজে তেলের প্রবাহ বাধাগ্রস্ত করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কিছু সংবাদ প্রতিবেদনের সমালোচনা করে বলেন, প্রেসিডেন্টের উপদেষ্টারা দিনরাত কাজ করছেন এবং অভিযানের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবেন সর্বাধিনায়ক নিজেই। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে অংশ নিতে অনীহা প্রকাশ করছেন অনেক মার্কিন সেনা, এমন তথ্য সামনে এসেছে। একটি অলাভজনক সংস্থা সেন্টার অন কনসেনসাস ওয়ার জানিয়েছে, ইরান সংঘাতে যেতে আপত্তি জানিয়ে বহু মার্কিন সেনা তাদের সঙ্গে যোগাযোগ করছেন। সংস্থাটি বলছে, আপত্তি জানানো সেনা সদস্যদের ফোন কলে তাদের লাইন অবিরাম বেজে চলেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক মাইক প্রিজনার সামাজিক যোগাযোগ মাধ্যম লিখেছেন, বাস্তবে যত ইউনিট মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছে তা প্রকাশ্যে জানানো তথ্যের চেয়েও বেশি। তিনি বলেন, অনেক সেনা সদস্য ইরান যুদ্ধে অংশ নিতে চান না এবং এই বিরোধিতাকে অনেকেই ইরাক ওয়ারের সময়কার যুদ্ধবিরোধী অবস্থানের সঙ্গে তুলনা করছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের এলিট ইউনিট 82 এন্ড এয়ারবর্ন ডিভিশনের কিছু বড় প্রশিক্ষণ মহড়া বাতিল করেছে বলে জানা গেছে। অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে আবার বাধ্যতামূলক সামরিক সেবা বাড্রাফট চালুর সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সর্বশেষ বাধ্যতামূলক সামরিক নিয়োগ চালু ছিল ভিয়েতনাম ওয়ারের সময়, যা 1972 সালে শেষ হয়। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী চাপ আরও বাড়তে পারে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় ব্যয় কমানোর বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা করেছেন, সরকারি অফিসে সপ্তাহে 4 দিন কাজ চালু করা হবে। দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি দপ্তর সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকবে। তবে ব্যাংক, কৃষি ও শিল্প খাত এবং হাসপাতালের মতো জরুরি সেবা আগের মতো চালু থাকবে।
জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব স্কুল ও কলেজ আগামী 2 সপ্তাহ বন্ধ থাকবে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেওয়া হবে। এছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত 50% কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান আগামী 2 মাস সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ 50% কমানো হবে এবং প্রায় 60% সরকারি গাড়ি ব্যবহার বন্ধ থাকবে। ব্যয় কমানোর অংশ হিসেবে সংসদ সদস্যদের বেতন 25% কমানো এবং ফেডারেল মন্ত্রী ও উপদেষ্টাদের 2 মাস বেতন না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সরকার বলছে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে, তাই আগেভাগেই জ্বালানি সাশ্রয়ের এই জরুরি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।